আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন ২ নম্বর অধ্যায়টা শুরু করছিলাম, তো এই অধ্যায়টা কিন্তু আমরা ফুললি কমপ্লিট করেছি, তাই না? তো এই অধ্যায়ের মধ্যে আমাদের কিছু কাজ ছিল, যেমন আমাদের এখানে আমি জাস্ট একটু আস্তে আস্তে যাই, যদি এখানে দেখবেন যে আপনার এখানে এখানে একটা কাজ আছে। আই থিঙ্ক কাজটা এখানে আর কি কাজ। এখানে এই যে চিত্র দেখে দলগতভাবে প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যগুলো পোস্টার কাগজে লিখে উপস্থাপন করো। তো আমরা প্রথম কাজটা যে করি এখানে, যে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে যে আমাদের পার্থক্যটা আছে এখানে, এই পাত্রটা কিন্তু আমি উপস্থিত করে দিয়েছি এখানে। তো ওখানে আপনি দেখবেন এখান থেকে এটা করবেন, এখানে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। ওকে, তো এখানে একটাতে আমাদের কোষ গহ্বর পুরু আছে, এখানে একটা কি আমাদের কোষ গহ্বর নেই এখানে। ওকে, এগুলো এখান থেকে দেখবেন এখানে, এটা একটি স্ক্রিনশট নিয়ে এখানে অ্যান্সারগুলো লিখে নেবেন, এই যে এখান থেকে জাস্ট এই অংশটা। তারপরে আমাদের এখানে ২ নম্বর যে কাজটা আছে, আমি কাজগুলো জাস্ট সলভ করে দিচ্ছি এখানে। একটা আলু কেটে সামান্য পানিতে কসলিয়ে সেই পানি ২-৩ ফোঁটা অনুবীক্ষণ যন্ত্রে দেখো, দেখবে যে এখানে এগুলো এক ধরনের অঙ্গাণু নাকি বস্তু, এখানে এগুলো কি ধরনের কোষ এখানে। তো ২ নম্বর যে কাজটা আছে এখানে, আচ্ছা ২ নম্বর কাজটা এখানে কি, ২ নম্বর কাজটা হচ্ছে ভাজক ও স্থায়ী টিস্যুর চিত্র দেখে এদের বৈশিষ্ট্য আলাদা করে পোস্টার লিখতে বলছে এখানে। যাক, আমার ভাজক টিস্যু তাহলে এখানে কি এটা নেই, তো এই কাজটা নেই আর কি, সরি, এটা আমি এখানে দিতে পারছি না। এটা আপনি নিজেরা করতে পারবেন এখানে, বা এটা করার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগবে কিন্তু। তো আপনার তো এখানে অত টাকা পয়সা নেই, তো এখানে এটা কাজটা দেখুন, ভাজক ও স্থায়ী টিস্যুর চিত্র দেখে বৈশিষ্ট্যগুলো আলাদা করে পোস্টার লিখে উপস্থাপন করতে বলছে এখানে। তো আমরা এখানে এখান থেকে ভাজক এবং দেখবো এখানে, দেখে এই কাজটা এখানে যে করি, তো এখানে ভাজক টিস্যুর জন্য দেখবেন কাজগুলো এবং স্থায়ী টিস্যুর জন্য দেখবেন, দেখে এখানে এগুলো লিখবেন এখানে। ওকে, এগুলো লিখলেই কিন্তু আমাদের অ্যান্সারগুলো শেষ। এরপরে আমাদের আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে কি, যেগুলো আমাদের করা পসিবল সেগুলো দেখবো এখানে। তো এই কনুই ভাঁজ করা সোজা করাটা এখানে দেওয়া নেই, এখানে আমি যদি করি এখানে, এই যেটা টেবিলের উপর বসা বসি, এগুলো নিজেরাই পারবেন আশা করা যায়। এই যে এটা তুমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছ এখানে, এটা এই কাজটা এখানে দেখবেন, এখান থেকে দেওয়া আছে। এই চোখ বন্ধ করার যে বিষয়াদি এখানে আছে, যাক এটা এখান থেকে দেখে নেবেন, এবং আপনি এখানে এটা চিত্রটা এখানে দেখাতে বলছে। ক্লিয়ার? তো তো আমাদের বিষয় হচ্ছে, আমাদের যেটা করবো এখন অনুশীলনীর যে বিষয়গুলো আছে, যেমন ১ নম্বর হচ্ছে ড্যাশ টিস্যু বিভাজন অক্ষম। তো এগুলো আমরা জাস্ট প্রথম থেকে দেখি এখানে। শূন্য স্থান, তারপর এখানে অনেক অনেক পড়া আছে, তাই না? এখানে বলছে ড্যাশ টিস্যু বিভাজনে অক্ষম, এখানে তার মানে এখানে অ্যান্সার হবে কি স্থায়ী টিস্যু। তারপর বলছে আমাদের এখানে উদ্ভিদ ২ ধরনের টিস্যু, ২ ধরনের ড্যাশ টিস্যু এবং কি ড্যাশ টিস্যু ও ড্যাশ টিস্যু, তার মানে এখানে হচ্ছে ভাজক এবং স্থায়ী টিস্যু এখানে হবে। হৃৎপিণ্ড এক ধরনের কি আমাদের কি মধ্যে ঐসিক, অনৈসিক, অনৈসিক বিশেষ অনৈসিক এখানে। মস্তিষ্কে অসংখ্য নিউরন থাকে এখানে, হ্যাঁ নিউরন থাকে এখানে, নিউরন বা স্নায়ুকোষ। বা এখানে আপনি হচ্ছে ড্যাশ কোষের পাওয়ার হাউস বলা হয়, মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বলা হয় এখানে। পেশির বর্ণনা কত করো, এখানে পেশির বর্ণনা করতে বলছে। তো দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সাহায্য করে, নড়াচড়া এবং চলাফেরা সাহায্য করে এখানে, এবং দেহের ভিতরের অঙ্গাণুগুলো রক্ষা করে। হৃৎপেশির দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে এখানে। ওকে, আবরণ টিস্যুর বৈশিষ্ট্য লিখতে বলছে এখানে, আবরণ টিস্যু। তো আবরণ টিস্যু এক বা একাধিক স্তরে সাজানো থাকে। ওকে, কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে এখানে। আবরণ টিস্যু কোনো আবরণ স্তর থাকে না এখানে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে। আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারছি আমরা এখানে। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে পরবর্তী যে নিউক্লিয়াসের বর্ণনা এবং গঠন ব্যাখ্যা করতে বলছে। তো আমরা যে নিউক্লিয়াসের এখানে এই চিত্রটা দেওয়া আছে এখানে দেখুন, এখান থেকে চিত্রটা দেখে নেবেন। প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘনবস্তুকে নিউক্লিয়াস বলে এখানে। তো নিউক্লিয়াসের কোষের প্রাণকেন্দ্র বলা হয় এখানে। এখানে চিত্রগুলো দেখবেন, এই মেমব্রেন, এগুলো আমাদের বই দেওয়া আছে এখানে। তো এখান থেকে বই থেকে আপনি জাস্ট এখান থেকে এই জিনিসটা দেখবেন। আমি বলি এখানে, এই নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াসের হচ্ছে আবরণ, এটা আর কি আমরা আই থিঙ্ক এই যে এটা আর কি নিউক্লিয়াসের আবরণ, এটা পড়বেন, পড়ে এটা এটা লিখলেই হবে কিন্তু, তার মানে এটা মুখস্থ হতে হবে এখানে। ওকে, বায়োলজি কাইন্ড অফ মুখস্থ বিদ্যা এখানে, কারণ আমাদের এখানে এই বিষয়গুলো মুখস্থ না করলে কিন্তু মনে থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। এরপর আমাদের প্লাস্টিকের কাজ উল্লেখ করতে বলছেন। প্লাস্টিকের কাজগুলো এখানে কি দেখুন, এই যে প্লাস্টিকের কাজগুলো দেখুন দেওয়া আছে। প্লাস্টিক উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ, বর্ণ ধারণ, খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে। প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের, সবুজ উদ্ভিদে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে এবং সালোক সংশ্লেষণে সহায়তা করে। তারপরে ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি এবং ফলের গায়ে পাওয়া যায়। সবুজ ফল পাকার সময় ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। নিউক্লিওপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। ওকে, মাইটোকন্ড্রিয়ার গঠন আমাদের বই দেওয়া আছে, বই থেকে এটা দেখে নেবেন। ভাজক কোষে অনুপস্থিত কোনটি, এখানে ভাজক কোষে অনুপস্থিত কোনটি, এখানে আমরা যে এমসিকিউ কোশ্চেনগুলো দেখি, ভাজক কোষে কোষ গহ্বর অনুপস্থিত এখানে। ওকে,
কোষ গহ্বর। কোষ গহ্বরে বিদ্যমান থাকে কি বলতে আমাদের কোষ গহ্বরে থাকে হচ্ছে আপনার এখানে জৈব অ্যাসিড এবং কি আমিষ এবং শর্করা। ওকে, তো এরপরে আমাদের বলা আছে এখানে দেখুন এখানে দুটা কঙ্কাল তন্ত্র দেওয়া আছে, একটা কঙ্কাল তন্ত্র আর একটা আমাদের কি রেচন অঙ্গ দেওয়া আছে মনে হয়। এ চিত্রের অংশটি কাজ কি এখানে, এ চিত্রের অংশটির কাজ কি বলুন তো, এখানে আমাদের দৃঢ়তা প্রদান করে এবং কি রক্ত কণিকা তৈরি করে এখানে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এ ও বি এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এ এবং বি এর বৈশিষ্ট্য হচ্ছে কি বলুন তো, এখানে আমাদের এরা যোজক কলা, এখানে এ এবং বি দুটাই যোজক কলা এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন। তো এরপরে আমাদের এখানে যেটা আছে এখানে দেখুন সৃজনশীল কোশ্চেন আছে এখানে দেখুন, এই রক্ত কি, আবরণী টিস্যু বলতে আমরা কি বুঝি, পি চিত্রের অস্থির গুরুত্ব, পি এবং কিউ এর চিত্রের পেশি তুলনা পার্থক্য করতে বলছে এখানে। তার মানে এখান থেকে আমরা দেখবো যে এখানে এই রক্ত কি, এখানে রক্ত এক ধরনের তরল যোজক কলা, এটা হচ্ছে অক্সিজেন খাদ্য রেচন এখানে আমাদের বলছে। তারপরে আপনার আবরণী টিস্যু বলতে কি বুঝি, এখান থেকে এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো লিখে নেবেন এখানে। আবরণী টিস্যু দেওয়া আছে, গ নম্বর দেওয়া আছে এখানে আমাদের এখানে পি চিত্রের অস্থিগুলো ব্যাখ্যা করতে বলছে, পি চিত্র। তো পি চিত্রটা হচ্ছে এখানে দেওয়া আছে দেখুন আমাদের এই হাত, হ্যাঁ, তো এখানে আমাদের অস্থির দ্বারাই হাতের কাঠামো তৈরি, তারপর এখানে অস্থির কারণে হাত নির্দিষ্ট আকৃতি লাভ করে, এগুলো বলবেন এখানে। আবার এখানে পি এবং কিউ চিত্র অনিশ্চিত, এটা আমাদের দিবেন এখানে এখান থেকে। ওকে, তুলনা করতে বলছে, যে এখানে তুলনাটা দেওয়া আছে, এখানে তুলনাটা আপনি এখানে করবেন এখান থেকে। ওকে, আমি আর না বলি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তারপর আমাদের এখানে পরবর্তী যে অংশটা আছে দেখুন আমাদের খ নম্বর যেটা, এম এবং এন চিত্র দেওয়া আছে এখানে, কোষ প্রাচীর কি। ওকে, তো এগুলো জাস্ট আমি একটু জাস্ট এখান থেকে অ্যান্সারগুলো যে করি, যে কোষ প্রাচীর কাকে বলে দেওয়া আছে সংখ্যাটা, মাইটোকন্ড্রিয়া শক্তিধর কেন বলা হয়, এটা পরীক্ষায় প্রচুর আসে, এটা লিখবেন এখানে, আমার বইয়ে দেওয়া আছে, বই থেকে চাইলে পড়তে পারেন। এন চিত্র হচ্ছে আমাদের গাজর, তাই না, এন চিত্র হচ্ছে গাজর এখানে দেখুন। আর এম চিত্র হচ্ছে আমাদের কি, এই এম চিত্রের রূপান্তর মূল, এটা বলছে এখানে কি, এন চিত্রে মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন এখানে, এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো ব্যাখ্যাটা একটু করবেন, এটা প্লাস্টিকের কারণে কিন্তু হয় এখানে। ওকে, ব্যাখ্যাগুলো করবেন এখানে, এই ব্যাখ্যাগুলো করলেই মোটামুটি আমাদের এখানে একটা অ্যান্সার শেষ। এবং এম চিত্রের কি বলছে এখানে, এম একটি এর টবে তাকে উদ্ভিদ হচ্ছে 10-15 দিনের পর পরবর্তী কি ঘটবে এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে, মানে 10-15 দিন পরে বা 8-10 দিন পরে কি ঘটবে এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে। তো এই আর কি বিষয়। এমটা হচ্ছে মনে হয় এটা কোনো একটা কিছু একটা আছে এখানে, ইট বা কোনো একটা কিছু চাপা দেওয়া আছে ঘাসের উপরে এখানে, দেখবেন যে উদ্ভিদে সাদা হয়ে গেছে এখানে, তাই না, এটা আমাদের এটা পড়ছি আমরা অলরেডি। এখান থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা দেখবেন এখানে, ক্লিয়ার, দেখলেই মোটামুটি আমাদের কাজ শেষ এখানে। আমি আই থিঙ্ক শুধুমাত্র অ্যান্সারগুলো দিয়েছি এখানে, কারণ আমাদের সব কিছু বুঝে বুঝে বলতে গেলে বোঝার মতো কিছু নেই, অ্যাকচুয়ালি আমাদের মুখস্থ করতে হবে। তো আপনি করবেন কি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনি করবেন কি মুখস্থগুলো করে নেবেন, কারণ এগুলো আসলে মানে বুঝে তো দিলামই, বই তো এখানে আপনাকে বুঝে দিয়েছি, তো বইটা ভালো করে বুঝলে এটা কোনো ব্যাপার না আপনার কাছে, ক্লিয়ার।